সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অফ বিডি শেয়ার মার্কেটের পক্ষ থেকে আমাদের প্রতিদিনের আপডেট আলোচনাটা স্টার্ট করছি। গতকালকের আলোচনা যেটা ছিল সেটা থেকে আমরা মোটামুটি কিছুটা একটা মুক্তি পেয়েছি। সেটার কারণ হলো আগে একটা সেল ক্যান্ডেল যখন স্টার্ট করতো তখন কিন্তু পরপর 2-3টা ক্যান্ডেল হয়ে যেত। আর বর্তমান সময়ে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডি মার্কেটে আমরা যতই চেষ্টা করি না কেন, যতই বলি না কেন, মার্কেট নিচের দিকে যেতে চায় না। যেরকম পতনের সময় অনেক চেষ্টা করেও 2-4 দিন পরে একদিন বাড়ে, কিন্তু তারপর আবার পতন হয়। উত্থান মার্কেটও কিন্তু সিমিলারিটি থাকে। তো সেক্ষেত্রে আমরা আজকে সেরকম একটা বাজার দেখেছি। এমনকি এটা খুবই সুখের এবং আনন্দের, এমনকি পাশাপাশি পুরোটা যে আনন্দের না, সেটা সামনের আলোচনাতে আপনারা বুঝতে পারবেন। তা আমরা আজকে 37 পয়েন্ট বেড়ে মার্কেট 202টা অ্যাডভান্স নিয়ে বাজার মোটামুটি ক্লোজ করেছে, যেখানে গতকালকের সাথে সামান্য কিছু ভলিউম বেড়েছে। আজকে 327 কোটি টাকা হয়েছে, আর গতকালকে ছিল 313 কোটি টাকা। তো যেটা খুবই যৎসামান্য। আমরা পরশু দিনের ভলিউমটা যদি 400 কোটির ঘরের ভলিউম যেটা, সেটা যদি আজকে পেয়ে যেতাম, আমরা মার্কেট নিয়ে অনেক বেশি আশাবাদী হতে পারতাম। তো মার্কেট পজিটিভ হয়েছে, একটুকে আমরা অনেক খুশি। তা আমরা বাজার পর্যবেক্ষণ করলে যেটা দেখতে পাই, বাজারে যদি আমরা সেক্টর ওয়াইজও দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি বাড়তে দেখেছি জিপি, যেটা আমাদের ইন্ডেক্সের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এমনকি স্কয়ার ফার্মাকেও আমরা বাড়তে দেখেছি। তো এটার পাশাপাশি কিছু লোপের জাং বেড়েছে, আর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ফুল মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমি বলবো ইন্স্যুরেন্স সেক্টর একদিন কারেকশন করে খুব ভালোভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে। তো যেখানে আমি এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি পরশু দিন, গতকালকে না, হ্যাঁ 16 তারিখ, যে 16ই জুন, আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চার্ট দিয়েছে আমাদের কনফিডেন্ট ফ্রেন্ডস গ্রুপ, যেটা পাবলিক গ্রুপ, এমনকি যেখানে 2,500 থেকে 3,000 বিনিয়োগকারী অলরেডি আছেন। নামে, বেনামে, স্বনামে, কুনামে, যেভাবে পারেন আপনারা ঢুকেছেন, আছেন। আর যার যার যেভাবে মন চেয়েছে তারা কমেন্টস করে যাচ্ছেন। সমস্যা নেই কোনো, এখন এগুলোতে আমার কোনো সমস্যাও হয় না আশা করি। তা আমি যখন শেয়ারটা অ্যানালাইসিস দিই, তখন আমি একটা চ্যানেল ড্র করে দিই, এমনকি এখানে একটা অ্যারো দেখিয়ে দিই, যেখানে আমি এন্ট্রি পয়েন্টটাই দেখিয়েছি 43-এ। তো গতকালকে কিছুটা কারেকশন করেছে, আজকে আবার সেটা ঘুরে দাঁড়িয়েছে। তো আজকে ঘুরে দাঁড়ানোটা কীরকম হয়েছে সেটা একটু আমরা চেক করতে পারি। আমরা গতদিন ছোট ক্যান্ডেলের সময় দিয়েছিলাম যে এই ক্যান্ডেলটা আমার মার্কেটের পজিশন দেখে আমার কাছে মনে হয়েছে যেটা শেয়ারটা বেড়ে যাবে। তো যে কারণে আমরা দিয়েছি, আমি যেখানে দিয়েছিলাম সেখানে 40 টাকার কাছাকাছি কোনো একটা প্রাইস ছিল, সেটা একবার চেক করা যেতে পারে, 40 টাকা 70 পয়সা। কিন্তু সেদিন আমাদের মার্কেট ক্লোজ করে প্রায় 41 টাকা 60 পয়সায়। তো আমি যখন শেয়ারটা পোস্ট করি তখন থেকে 1 টাকা দাম বেড়েছে। গতকালকে অনেকটুকু বেড়ে আবার কিন্তু এটা ক্লোজ করেছে 40 টাকা, সেই 70-এর কাছাকাছিতে, 70-এই। তো মানে যে দামে কেনা সে দামে রয়ে গেছে গতকালকে। আজকে আবার সেটা 41-60-এ ক্লোজ করেছে। তার মানে আমার পোস্টের পরে যারা কিনেছেন তারা অলরেডি 1 টাকা প্রফিটে আছেন। তাহলে আজকের বাজার কন্ডিশনটা এই শেয়ারটার কীরকম, আজকের বাজার দেখলে দেখা যায় এটা একটা, আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যদি ইকুয়াল হইতো সবগুলা, তাহলে এটাকে আমি একটা নাম দিতে পারতাম, যেটার নাম আমারই নির্ধারণ করা, অনেকে হয়তো জানেন, যেটাকে আমি স্যান্ডউইচ ক্যান্ডেল বলি। তো স্যান্ডউইচ ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যদি দুটো সবুজ ক্যান্ডেলের মাঝখানে একটা রেড হয়, এমনকি প্রাইস গত দিনের চাইতে বেশি থাকে আগের ক্যান্ডেলের চাইতে, তাহলে কিন্তু পরের দিন হল্টেডও করে। তো এই শেয়ারও কিন্তু অনেকটা সিমিলারিটি দেখা দিয়েছে, এমনকি ভলিউমও সেরকম দেখা দিয়েছে।
অ্যাভারেজ ভলিউমের চেয়ে তো অনেক বেশি। আগামী দিন যদি এই শেয়ারটা হল্টেড করে, যেহেতু সেক্টরও কিন্তু সবচেয়ে বেশি মুভ করেছে আজকে পুরোটাই, তাহলে আমরা ধরে নিলাম এই শেয়ারটা মোটামুটি ভালো একটা মুভমেন্টে আগামী দিন যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে এখন আমরা আরেকটা শেয়ার দেখব। এটা এখনও আমার বলবৎ আছে, এটা টার্গেটও কিন্তু নির্ধারণ করা আছে। তো আগামী দিন যদি 43 টাকা পার করে, এটা আমরা এই জায়গাটাতে দেখতে পাবো এটা চ্যানেল ব্রেকআউট হয়ে যাবে, এমনকি লং টার্ম বাড়ার জন্য এটা প্রস্তুতি নেবে। এটা হচ্ছে একটা শেয়ার ছিল। আর একটা শেয়ার ছিল যেটা নাভানা ফার্মা, যেটা হয়তো আপনারা দেখেছেন। এই যে নাভানা ফার্মা। তো নাভানা ফার্মার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমি নাভানা ফার্মাতে টার্গেট দিয়েছি এখানে 55-56 টাকার কাছাকাছি, এসএল দিয়েছি এটা 48 টাকায়, আর আমি যখন পোস্ট করি এটা 50 টাকা 70 পয়সা ছিল। তো এটা যেহেতু মোটামুটি একটা ব্রেকআউট পয়েন্টে আছে, টার্গেটের কাছাকাছি জায়গায়, এই শেয়ারটা নিঃসন্দেহে ভালো করবে, ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। তো যেটার কারণে শেয়ারটা আমার খুব পছন্দের, এইটাই জন্য আপনাদেরকে আমি পোস্ট দিয়েছি। আপনারা এটা মনে করবেন না যে সবগুলো শেয়ারই আমার কেনা আছে বা আমি কিনেছি, এটার কারণে হয়েছে। তো যেটা হয়েছে সেটা গতকালকে প্রাইস বেশি পড়ে যাওয়ার কারণে আজকেও বেশ কিছু খানিকটা নিচে ছিল, পরে সুন্দর করে মার্কেট বাড়ার সাথে সাথে বেড়েছে। তো ছোট্ট একটা হতাশা আছে শেয়ারটাতে, সেটা হচ্ছে ভলিউমটা প্রথম দিন আমি যে পোস্ট করেছি সেটার ভলিউমের সাথে ম্যাচ না করে কিছুটা কম আছে। তবে হতাশার কিছু নাই, মার্কেট পজিটিভ থাকলে সব কিছুই পজিটিভ থাকবে। তো এই গ্রুপটার নাম হচ্ছে কনফিডেন্ট ফ্রেন্ডস গ্রুপ, কারণ মার্স পিপলের সাথে কমিউনিকেশনসের জন্য একটা মিডিয়া দরকার। আর এটা ছাড়াও আমি অনেকবার বলেছি গ্রুপ নিয়ে, এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ, যারা শেয়ার প্রাইভেট গ্রুপ, যেটা যারা শেয়ার বিজনেস করে রিলেটেড, ওরা কিন্তু সবাই ইন করতে পারে। আর হচ্ছে এটা আমার একটা ডায়েরি হিসেবে আমি মেনটেন করি। যেমন আমি শেয়ার দুটো পোস্ট করেছি, এটা আপনাদেরকে আমি এই পোস্টে কোথাও কিনতেও বলিনি, এটা আমি আমার জন্য করেছি। আমি আমার অ্যানালাইসিস মোতাবেক আমার টার্গেটগুলো ফিল আপ করছে কিনা বা স্টপ লস হিট করছে কিনা সেগুলো বোঝার জন্য। এতে কেউ ডিফারেন্ট কিছু বুঝে থাকলে এটা তার নিজস্ব ব্যাপার। আর আপনারা যদি কিনে নিজেরা লস করেন তখন আমাকে মেসেজ দেন, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা আমি আমার ক্ষেত্রে বললাম। আর চলুন এখন আমরা এই দুইটা শেয়ার ছাড়াও আজকে আমাদের ইন্ডেক্স 6 চার্ট ড্র করে রেখেছি। এটা হচ্ছে ডে চার্ট। যে এস পার ডে চার্ট অনুসারে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি গতদিন যে চার্টটা ড্র করেছি সেটা হয়তো একটা লম্বা সময়ের জন্য চার্টটা হয়ে গেছে। যেহেতু আমি যদি আজকে পতন ঘটতো তাহলে সে কতটুকু বাজার আসতো সেটা গতকালকে আমি দেখিয়েছি। তো আজকে যেহেতু আমাদের মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছে, মার্কেট ঘুরে দেওয়ার শক্তি পেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মার্কেট আগের মতো মুখ থুবড়ে পড়ছে না। তো সেই কারণেই আমি একটা জিনিস ক্লিয়ার যে এই জায়গাটা নতুন করে আপনাদেরকে একটা অ্যানালাইসিস দেওয়ার ব্যাপার আছে। আমরা লাস্ট যে 16 তারিখে 16 জুন যে ক্যান্ডেলটা পেয়েছি বিগ ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের আসলে লাস্ট মাথাটাই ছিল 4000, লোটা ছিল 4722 পয়েন্টস, আর এটার হাইটা ছিল উইক সহ গতকালকের ক্যান্ডেলের 4792। আমি আপাতত এই দুইটাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছি। এখনও মার্কেট দুর্বল একটা কারণে বলবো, যে যতক্ষণ পর্যন্ত না আগামী দিন 4792 আগামী দিন বা যে দিনই 4792 পয়েন্টসের উপরে ক্লোজ করে, আর তাই সেদিন আমি ধরে নিব যে মার্কেট মোটামুটি একটা সংখ্যামুক্ত হলো। আর এটা ছাড়াও এই সাপোর্টটাও আজকে আর বলা থাকছে না। আজকের সাপোর্টটা কিন্তু এক্স্যাক্টলি 4735-এ চলে এসছে। তো এটা হলো ডে চার্টে প্রতিদিনের হিসাব। আমরা লং টার্ম ব্যাপী যখন অ্যানালাইসিস করব তখন অ্যানালাইসিসগুলো গতকালকে যেটা দিয়েছি সেই হিসাবে কাউন্টেবল হবে। এটা ছাড়া আমরা একটা
আওয়ারলি চার্ট ড্র করি সবসময়, সেই আওয়ারলি চার্ট অনুসারে আমার একটা প্রত্যাশা ছিল মার্কেট হয়তো আরও কিছু পয়েন্টস বেড়ে, এটা পরশু দিনের আলোচনা ছিল, মার্কেট মিডল ব্যান্ডে এসে ফার্দার উপরের দিকে যাবে। তবে যেহেতু গতকালকে পতনটা বেশি হয়েছে, সেই পতনটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই যে লম্বা যে জায়গাটা। তো এইটা অনুসারেও কিন্তু মার্কেট একটা জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এখন পতন বন্ধ হয়ে আজকে যেহেতু আপে গেছে, ছোট ছোট ক্যান্ডেলে হাঁটি হাঁটি পা হয়েছে, তো আমরা এখনও আশাবাদী। যদি আমরা আওয়ারলি চার্ট হিসেবে চিন্তা করি, এখন যেহেতু পড়ার সময় মিডল ব্যান্ডকে আমরা কাউন্ট করি, ওঠার সময় কিন্তু মিডল ব্যান্ড অনেক ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে এখানে একটা রেসিস্ট্যান্স আমরা আছে এটা বলতেই পারি। এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গত পরশু দিন আমি যে আলোচনাটা করেছিলাম সেটার একটা শর্ট ক্লিপ আমরা দেখতে পারি। সেটা হচ্ছে এরকম কপার টেক নিয়ে আলোচনাটা ছিল। ভেঙে যাওয়ার সময়ও কিন্তু আমরা এখানে আবার একটা সাপোর্ট পেয়ে যাই। এই সাপোর্টটা ছিল এরকম, এরপর রিসেন্ট যে লোগুলো তৈরি করেছে সেই লোতে কিন্তু মার্কেট চলে আসার পরে এখানে একটা কথা বলাই ভালো, আমি এটা দিয়েছি পরশু দিনের ভিডিও দেওয়ার পর থেকে গতকালকেও কিন্তু সেটার দাম বেড়েছে, আজকেও কিন্তু সামান্য একটু বেড়েছে। আজকে যদিও ওইভাবে হয়তো বাড়েনি, কপারটেক 10 পয়সা বেড়েছে, বাট পড়েনি। আমি সেটার কথা বলছি একটা কারণে, ছোট একটা উত্থান হয়ে পতন হলো আজকে আবার। গতকালকে আমরা গ্রিন ক্যান্ডেল দেখেছি, আজকে ভালো একটা ক্যান্ডেল হয়েছে উইথ ভলিউম। তো আমরা এটার পাশাপাশি একটা আওয়ারলি চার্টের একটা অ্যানালাইসিস আছে, সেটা একটু আপনাদেরকে একটু চোখ বুলিয়ে নিয়ে আসি। সেই আওয়ারলি চার্ট অনুসারে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা লাস্ট ক্যান্ডেলটা করেছে, এখানে একটা স্পিনিং টপ করেছে। সেই স্পিনিং টপ অনুসারে মার্কেট হয়তো হালকা সামান্য কারেকশনের দিকে যাবে, বাট আমরা আমার আলোচনাতে ছিল হালকা কারেকশন। তো হালকা কারেকশন অনুসারে যেহেতু আওয়ারলি চার্ট অনুসারে মার্কেটকে কাউন্ট করি না, তারপর আমাদেরকে দেখতে হয় কত টুকু সময়ের মধ্যে যেতে পারে। তাহলে আমার ভালো অর্ডার তো 40 পয়েন্ট বাড়ার কিছু দেখি না। ধরে নিব যে মার্কেট এখানে গেল, মার্কেট মিডল চ্যানেলে চলে আসলো, আবার বাড়া শুরু করলো। এবার দেখুন আমার মানে কারেকশন হবে এটা নিশ্চিত ছিলাম। তো প্রত্যাশা ছিল মিনিমাম 1 ঘন্টা বেড়ে তারপরে কারেকশানে যাবে। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ডই, আমি ধরে নিয়েছিলাম মার্কেট সামান্য কারেকশান শেষ করে যাবে। কিন্তু মার্কেট এক্স্যাক্টলি আচরণটা কী করেছে, মার্কেট আচরণ করেছে পুরোটা আমাদের মাইন্ড সেট আপের বাইরে। এই যে লম্বা পতনটা হলো, এখানে মিডল সাপোর্টকে সে কাউন্ট না করে নিচের চ্যানেল পর্যন্ত চলে এসছে, এমনকি সেখান থেকে সাপোর্টকে আজকে বাড়ছে। তো গতকালকের পতনটা এত বেশি বড় ছিল যে আজকে যে ঘুরে দাঁড়াবে সেটা আমাদের জন্য অনেক বেশি অপ্রত্যাশিত ছিল, বাট ঘুরে দাঁড়িয়েছে, এটার জন্য আমরা অনেক হ্যাপি। কিন্তু আমরা এখনও বিপদমুক্ত হইনি। একটা কারণে বিপদমুক্ত হইনি এটা বলবো আমি, সেই জিনিসটাও আওয়ারলি চার্টে দেখাতে পারি। সেটা হচ্ছে এখন যেহেতু রিসেন্ট পতনগুলো হয়েছে, তো সেই পতন অনুসারে আমরা এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। তো এই অর্ডার ব্লক অনুসারে আগামী দিন এই অর্ডার ব্লকটাকে ওভারকাম করে, মিডল চ্যানেলকে ওভারকাম করে যখন উপরে চলে যাবে, তখন আমরা এটাকে মোটামুটি হোপফুলি আশা করে নিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।